বিএনপির জন্য আমি জীবনে যে ত্যাগ স্বীকার করেছি, যারা মনোনয়ন চাইছে তারা কেউই আমার সিকি তুল্য ত্যাগ স্বীকার করেনি। কঠিয়াদি এবং পাকুন্দিয়া বিএনপির অন্যতম ঘাঁটি হিসেবে পরিচিত ছিল এবং 91-96 বিপুল ভোটে বিএনপি আসনটি লাভ করেছিল। এর আগে আপনারা জেনে থাকবেন সাবেক মন্ত্রী আওয়ামী লীগের মনোরঞ্জন ধরকে হারিয়ে বাংলাদেশের কনিষ্ঠ এমপি হয়েছিলেন একই আসনে মিস্টার আনিসুজ্জামান নামে একজন ভদ্রলোক, যিনি আমেরিকা প্রবাসী। তো সেই আসনটি 2001 সালে হাতছাড়া হয়। কারণ হচ্ছে কিছু মানুষের বিতর্কিত ভূমিকা এবং ভুল রাজনীতির ফলে কঠিয়াদি এবং পাকুন্দিয়ার বিএনপির ঘাঁটিকৃত আসনটি হাতছাড়া হয়। আমি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় তারেক রহমান সাহেবকে আমি বলতে চাই, আপনি যদি আসনটি পুনরুদ্ধার করতে চান এবং আবারও সেই বিএনপির ঘাঁটি হিসেবে প্রতিষ্ঠিত করতে চান, আমাকে মনোনয়ন দিন। আমি একজন পরিচ্ছন্ন ভাবমূর্তির মানুষ। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, বাংলাদেশে এমন একজন ব্যক্তিও নেই যারা আমার সঙ্গে আমার দিকে আঙ্গুল তুলতে পারে। আমি জীবনে কখনো অসদাচরণ করিনি, দুর্নীতি এবং যে কোনো ধরনের মানবতা বিরোধী কর্মকাণ্ডের সঙ্গে আমার ন্যূনতম সম্পর্ক ছিল না। আমি মানুষের সঙ্গে বসবাস করি, মানুষের কল্যাণে কাজ করি এবং আমি বিবেকের স্বাধীনতায় বিশ্বাস করি। তো ফলে আমি বলতে চাই, আপনি যাকে মনোনয়ন দিয়েছেন মিস্টার জালাল উদ্দিন, ফ্যাসিস্টের পদলেহনকারী, আপনার পবিত্র জীবনে কলঙ্ক লেপনকারী সিআইডির সাবেক অতিরিক্ত ডিআইজি আবুল কাহার আকন্দকে যিনি প্রশংসা করে তার স্তুতি বাক্য পাঠ করে পাশে বসিয়ে তার শিক্ষা প্রতিষ্ঠানে আমন্ত্রণ করে নিয়ে জামাই আদর করেন, তার দোসরকে, তার ঘনিষ্ঠ সহচর বন্ধুকে মনোনয়ন দিয়ে আপনি কার্যত কঠিয়াদি তথা পাকুন্দিয়ার অগণিত মানুষের হৃদয়কে ভেঙে চুরমার করে দিয়েছেন। সুতরাং আপনি আমার প্রিয়তম নেতা, আপনি আমার জীবনের আদর্শ। বিএনপির জন্য আমি জীবনে যে ত্যাগ স্বীকার করেছি, যারা মনোনয়ন চাইছে তারা কেউই আমার সিকি তুল্য ত্যাগ স্বীকার করেনি। আপনারা জেনে থাকবেন আমি বিএনপি সংশ্লিষ্টতার কারণে ছাত্র জীবনে বিএনপি করেছি, জাসাস করেছি। এই জন্য 2009 সালের 25 মার্চ আমাকে বাংলাদেশ টেলিভিশন থেকে চাকরিচ্যুত করা হয় এবং 2018 সালের এপ্রিল মাসে আমার পত্রিকার মিডিয়া বাতিল করা হয়। সুতরাং বুঝতেই পারছেন, ফ্যাসিস্টের দোসর এবং পতিত স্বৈরাচার, ইতিহাসের ঘৃণ্যতম স্বৈরাচার শেখ হাসিনার সরকার আমার উপর কি পরিমাণ স্টিম রোলার চালিয়েছেন সেটা সহজেই বুঝতে পারছেন। সুতরাং আমি বলতে চাই, পরিবর্তিত পরিস্থিতিতে আপনি যদি সত্যি একটি 31 দফার ভিত্তিতে একটি রেইনবো নেশন গড়ার যে ভূমিকা দিয়ে কথা বলেছেন, সকল দল মত নির্বিশেষে সব মানুষকে নিয়ে শান্তিপূর্ণ পরিবেশে বসবাস করার একটি আন্তর্জাতিক মানের জাতি গঠনের যে কথা আপনি বলেছেন, যদি সেটা আপনি বাস্তবায়ন করতে চান, তাহলে কোনোভাবেই বিতর্কিত কাউকে মনোনয়ন দিলে সেটা কোনোভাবেই কার্যকর হবে না এবং এটা দলের জন্য কোনোভাবেই ফলপ্রসূ কোনো ফল বয়ে আনবে না। ফলে আমি বলবো, আপনি এই বিষয়টি পুনর্বিবেচনা করুন। বিশেষ করে আমি বলতে চাই, একটি আসনের প্রশ্ন নয়, সবচেয়ে বড় বিষয় হচ্ছে আপনার নিরাপত্তা, জিয়া পরিবারের নিরাপত্তা। যে মানুষটি আপনার জীবনে কলঙ্ক লেপনকারী, আপনার জীবন ধ্বংসকারী আবুল কাহার আকন্দকে প্রশংসায় ভাসাতে পারেন, তাকে বন্ধু বলে বুকে টেনে নিতে পারেন, তার প্রতিষ্ঠানে একবার নয়, দুবার নয়, তিনবার দাওয়াত দিয়ে জামাই আদর করতে পারেন, তিনি আপনার এবং বিএনপি এবং জিয়া পরিবারের অন্যতম ক্ষতিকারক একজন মানুষ বলে আমি মনে করি। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ, যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং।